বিপদ মানুষে কিভাবে আসে, কিভাবে বিপদে পড়ে এটা কেউ জানে না। তো যার বিপদ আসে তার চতুর্দিক থেকে বিপদ আসতে শুরু করে, এটা স্বাভাবিক। তো এমনটা হয়েছে আমার সাথে। আমি কি বিপদে পড়েছিলাম এবং কি পরিস্থিতিতে আছি এবং কি সমস্যা হয়েছে, এগুলো সমস্যার সমাধান কি, তো এবং আমি কোথায় আসছি এটা আগে আমি বলি। এটা হচ্ছে আমি আসছি হচ্ছে সবার প্রিয় জায়গা, সবার পছন্দের জায়গা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আমি বলে দিচ্ছি আমার কি বিপদ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আমিও ভালো আছি। তো আজকে আমি একা চলে আসলাম সবার প্রিয় একটি জায়গায়, বসুন্ধরা শপিং কমপ্লেক্স। আর এখানে আসার একটা কারণ হচ্ছে একটা মোবাইল কেনা। তো কি মোবাইল কেনা, আমার একটা মোবাইল ছিল, সেটা হচ্ছে পিক্সেল 4 XL। তো এই মোবাইলটা আমি সেল করে দেই, এবং হচ্ছে সেল করে দেওয়ার আর একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমার ডিসপ্লেটার সমস্যা হয়েছিল। তো ডিসপ্লেটা আমি ঠিক করি, ঠিক করার পর সেটা আবার আমি সেল করে দিই। তো সেটা সেল করে দেওয়ার পরে এখন আমার তো ভিডিও করা দরকার, তো ভিডিও করার জন্য একটা মোবাইল প্রয়োজন। তো এখন মোবাইল তো আমার নাই, তো এর জন্যই আরেকটা মোবাইল কেনার জন্য আমি আসলাম আপনাদের প্রিয় একটি জায়গায়। এমন এক সময় মোবাইলটা নষ্ট হয়েছে যে এই সময় হাতে একটা টাকাও নাই। তো আমি টাকাগুলো মানুষের কাছ থেকে হালত করে নিয়ে আমার এই মোবাইলটা কিনতে আসলাম। তো এখানে খুব কষ্টে আছি ধরতে গেলে। তো মানুষের থেকে টাকা পয়সা নিয়ে তারপর মোবাইল কিনতে আসছে, কাছে একটা টাকা নেই, সামনে ঈদ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পুরো ঘোরাঘুরি করতেছি। এর কারণ হচ্ছে যে আমি মোবাইলের দোকান খুঁজে পাচ্ছি না। তো মোবাইলের দোকান যে নিচতলায় চলে গেছে বা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, এটা আমি জানতাম না। তো উপরে আমি খুঁজতেছি কী ব্যাপার, মোবাইলের দোকান গেল কোথায়, মোবাইলের দোকান গেল কোথায়। তো তারপরে খোঁজাখুঁজি করার পর যখন পাইলাম না, তখন একটা বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া মোবাইলের দোকান কোথায় চলে গেল। পরে বলে ভাই এটা তো উপরে নাই, এটা এখন নিচতলা চলে গেছে, তো আন্ডারগ্রাউন্ডে। তো পরে আমি আর আমার দাদা গেছিলাম, তো পরে আবার নিচতলা চলে গেলাম। নিচতলা যাওয়ার পরে তো মোবাইল কিনি, তো সেটা হচ্ছে পিক্সেল 6 Pro। এটা অনেক ভালো মোটামুটি। তো তারপরে আমরা মোবাইলটা কেনার পরে আবার একটু ঘোরাঘুরি করতেছি। আর মূলত সত্য কথা বলতে, যখন আমি আপনার মোবাইলটা কিনি তখন ভিডিও করার একদমই খেয়াল ছিল না। তো পরে যখন মোবাইল কেনার পরে যখন বাইরে চলে আসি, তখন মনে হলো যে হে, আমি তো ভিডিও তো করতে পারলাম না। পরে বললাম যে আচ্ছা সমস্যা নাই, তো আবার যখন কিনবো তখন আর একটা ভিডিও বানায় রাখবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, এবার আর একটা মোবাইল যখন কিনবো ইনশাল্লাহ, নতুন একদম আইফোন কিনবো ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়ে বাঁচতে চাই, আপনার দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলবো যে ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর একটা কথা বলি যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার নন ফলোয়ার বেশি, যারা আমাকে ফলো করে নাই। তো যারা ফলো করে না তারা আমার ভিডিওগুলো বেশি দেখে, আর যারা ফলো করে তারা আমার ভিডিওগুলো কম দেখে। তো প্লিজ যারা আমাকে এখনও ফলো করেন না তারা এখনও ফলো দিয়ে রাখেন। তো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো ইনশাল্লাহ। তো যেহেতু তাদের মোবাইল ছিল না, এর কারণে ভিডিও করতে পারিনি। তো কথা বলতে বলতে দেখেন একদম ভিডিও প্রায় শেষে চলে আসলাম। তো এটা হচ্ছে গেট। তো যেহেতু মোবাইল কেনার সময় ভিডিও করতে পারিনি, জন্য দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট বার অবশ্যই দেখাবো। তো এটা হচ্ছে আমাদের সেই গেট, বাইরের দৃশ্য। আর উপরে প্লেন যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে ভালো কিছু করতে পারি এবং আরও আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আমি জ্যোতিকে রাখিয়ে আসছি, আমি নতুন এর জন্য হচ্ছে আমি একা দাদার সাথে আসছিলাম। তো আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।